রানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, প্রীতি ও শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের উপর একটা ক্লাস নেব, যেখানে অনেকগুলো নিয়ম আমরা শিখবো এক এক করে। তোমরা খেয়াল করো, দেখো আমরা বোর্ডে লিখেছি আমরা রাইট ফর্ম অফ ভার্বস রুল নাম্বার 1। যদি সেন্টেন্সে অলওয়েজ, নেভার, সামটাইমস, অফেন, very often, most often, occasionally, generally, usually, normally, regularly, daily, everyday এবং চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কিছু নির্দেশ করে, তাহলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা স্ট্রাকচার, ইনফ্যাক্ট যে কোনো টেন্সেরই দুইটা স্ট্রাকচার হয়, অ্যাক্টিভ স্ট্রাকচার আর হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। তাহলে আমরা যদি অ্যাক্টিভ স্ট্রাকচারটা দেখি, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে এসবিএস যোগ হবে। তার মানে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব সাপ্লাই করব, আমাদের সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এসবিএস যোগ করব। আর অন্য ক্ষেত্রে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপর অবজেক্ট বা এক্সপ্রেশন থাকবে। আমাদের শুধু, যেহেতু রাইট ফর্ম অফ ভার্বস, আমাদের শুধু ভার্ব বসাতে হবে। তাই অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না ভার্বের সাথে এসবি এর যোগ বসবে। এখন সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা যদি প্যাসিভ হয়, সেক্ষেত্রে আমরা প্যাসিভ স্ট্রাকচার বসাবো। প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে এম, ইজ, আর অক্সিলারি ভার্ব আকারে আসবে, আর মূল ভার্বের ভি3 বসাইতে হবে। আমরা যদি পুরো স্ট্রাকচারটা একটু দেখি, সাবজেক্টের পরে এম, ইজ, আর প্লাস ভি3, এটুকু হচ্ছে আমাদের মূল দরকার হবে। তারপরে বাই প্লাস অবজেক্ট। কিন্তু দেখো, বি ভার্ব যদি থাকে বা বি ভার্ব আমাদের বসাইতে হয়, তোমাদের বোকা বানানোর জন্য অনেক সময় ব্র্যাকেটে শুধু বি দিয়ে ব্র্যাকেট দিতে পারে, অথবা টু বি দিয়ে ব্র্যাকেট দিতে পারে। আসলে দুইটা একই, বি বললেও আমাদের যা উত্তর হবে, টু বি বললেও একই উত্তর হবে। এটাকে বি ভার্বও বলে, টু বি ভার্বও বলে। আমরা জানি বি ভার্ব বা টু বি ভার্বের তিনটা ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের বি ভার্বের প্রেজেন্ট ফর্ম দরকার হবে। তাই আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর বসাবো বি ভার্বের ক্ষেত্রে, এবং সেগুলো মূল ভার্ব আকারে বসাতে হবে। আমরা মূল ভার্ব আকারে বসাবো। তাহলে আমরা যদি দেখি, আমি আরেকবার বলি, তারপর উদাহরণে যাই। যদি সেন্টেন্সে অলওয়েজ, নেভার, sometimes, often, very often, most often, occasionally, generally, usually, normally, regularly, daily, everyday এবং চিরন্তন সত্য, অনেক সময় সাধারণ সত্যও হয়, অথবা অভ্যাসগত কোনো কিছু নির্দেশ করে, তাহলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। আমরা আগেই জানছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা স্ট্রাকচার আছে, অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচার। রাইট ফর্ম অফ ভার্বসের মূল কথাই হচ্ছে সাবজেক্টের লগে ভার্বের রিলেশনটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। যদি সাবজেক্ট সরাসরি কাজটা করে, তাহলে রিলেশনটা অ্যাক্টিভ। আর যদি সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা প্রত্যক্ষ না হয়, অর্থাৎ সরাসরি কাজটা করে না, তাহলে সেটা হয় প্যাসিভ। আমরা এবার কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। না না না, দেখো প্রথম উদাহরণটা, মাই আঙ্কেল অফেন ভিজিট আওয়ার হাউস। দেখো এখানে আমাদের ক্লু হচ্ছে অফেন। তাহলে আমরা অফেন দেখে বুঝতে পারছি যে এই সেন্টেন্সটিকে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার বসাতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের সাবজেক্টের সাথে আমার ভার্বের রিলেশনটা আমি দেখে নেব। দেখো, মাই আঙ্কেল, ভিজিট মানে হচ্ছে বেড়াতে আসা। তাহলে আমার আঙ্কেল তো নিজেই বেড়াতে আসে, তাহলে রিলেশনটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ হলে আমার স্ট্রাকচার, অ্যাক্টিভ স্ট্রাকচার লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এসবিএস যোগ করতে হবে। অন্য সাবজেক্ট হলে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম। মাই আঙ্কেল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের কি করতে হবে, ভার্বের সাথে এসবিএস যোগ করতে হবে। তাহলে উত্তরটা কি দাঁড়াবে আমাদের, বলো তো? ভিজিটস। তোমাদেরও ঠিক পরীক্ষার হলে খাতায় আমাদের শুধু উত্তর লিখতে হবে। তাহলে মাই আঙ্কেল অফেন ভিজিটস আওয়ার হাউস,
আমার চাচা প্রায় আমাদের বাড়িতে বেড়াতে আসে। এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দি রিচ। আমরা জানি দি রিচ বলতে ধনী ব্যক্তিদেরকে বোঝায়, ধনী ব্যক্তিরা, অর্থাৎ দি যোগ অ্যাডজেক্টিভ সেটা প্লুরাল নাউনের কাজ করে। তাহলে দির সাথে যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা প্লুরাল নাউনের কাজ করে। তাই দি রিচ মানে ধনীরা, অলওয়েজ, এক্সপ্লয়েট। এবার একটু খেয়াল করো, এই অলওয়েজ হচ্ছে আমাদের ক্লু। অলওয়েজ দেখে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটিকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। যেহেতু দি রিচ মানে ধনী ব্যক্তিরা, তাই এটা প্লুরাল। এবার আমরা একটু রিলেশনটা দেখি। এক্সপ্লয়েট মানে হচ্ছে শোষণ করা, তাহলে ধনী ব্যক্তিরা গরিবদেরকে শোষণ করে সর্বদা। এবার দেখো, তাহলে যেহেতু ধনী ব্যক্তিরা নিজেরাই শোষণ করে তাহলে রিলেশনটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ হলে যেহেতু আমাদের সাবজেক্টে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তাই আমরা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে উত্তরটা কি দাঁড়াবে? শুধু এক্সপ্লয়েট। তাহলে দি রিচ অলওয়েজ এক্সপ্লয়েট দি পুয়ার। এবার আসো 3 নম্বর উদাহরণটা দেখো, মাই ফাদার ইউজুয়ালি। দেখো আমাদের এখানে ক্লু হচ্ছে ইউজুয়ালি। ইউজুয়ালি থাকার কারণে এই সেন্টেন্সটিকে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাবো। এখন আসো আমরা দেখি সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা কি। অর্থাৎ যখনই আমরা কোনো রাইট ফর্ম ভার্বসের ভার্ব বসাতে যাব তখন আমরা সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটাকে দেখে নেব। দেখো, মাই ফাদার ইউজুয়ালি রিড নিউজ পেপার এভরিডে। এখন একটু খেয়াল করে দেখো, যেহেতু ইউজুয়ালি আসে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। এবার আমরা দেখি মাই ফাদারের সাথে রিডের সম্পর্ক কি। তাহলে আমার বাবা পড়ে, সে নিজেই পড়েন, তার রিলেশনটা অ্যাক্টিভ। তাহলে আমার বাবা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এইচ যোগ করতে হবে। যেহেতু রিডের শেষে ডি আছে অর্থাৎ কনসোনেন্ট, শুধু এর যোগ হবে। তো উত্তরটা হবে মাই ফাদার ইউজুয়ালি রিডস নিউজ পেপার এভরিডে। এখানে দুইটা ক্লু আমরা ধরতে পারতাম। দেখো, এভরিডেটাও আমাদের ক্লু ছিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে বসানোর জন্য। এবার আমরা 4 নম্বর উদাহরণে যাই। দেখো, দি অনেস্ট পিপল ইউজুয়ালি, আবার ক্লু হচ্ছে আমাদের ইউজুয়ালি। দি অনেস্ট পিপল ইউজুয়ালি কিপ দেমসেলভস অ্যাওয়ে, তারা দূরে রাখে ফ্রম এনি কাইন্ড অফ অ্যালিউরমেন্ট, যে কোনো ধরনের প্রলোভন থেকে। তাহলে আমাদের ইউজুয়ালি আমাদের ক্লু প্রোভাইড করছে যে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচারে বসাতে হবে। এবার একটু আসো আমরা যাই, অনেস্ট পিপল মানে সৎ মানুষেরা, আমাদের সাবজেক্ট প্লুরাল পিপল। এখন কিপ দেমসেলভস অ্যাওয়ে, নিজেদেরকে দূরে রাখে, সৎ মানুষের নিজেরাই নিজেদেরকে দূরে রাখে, তাই রিলেশনটা অ্যাক্টিভ। তাই যেহেতু এটা প্লুরাল, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেহেতু আমাদের সাবজেক্ট আছে পিপল, এটা প্লুরাল, তাই শুধু আমরা উত্তরটা লিখবো কিপ। এবার আমরা 5 নম্বর উদাহরণটা দেখো, দি পুয়ার জেনারেলি লুক ডাউন আপন। আমার বাচ্চারা, লুক ডাউন আপন মানে হচ্ছে অবজ্ঞা করা বা অবহেলা করা। তাহলে আমরা যদি সেন্টেন্সটা একটু দেখি, জেনারেলি আসে, আমাদের ক্লু পেয়ে গেছি, প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। দি পুয়ারের সাথে লুক ডাউনের সম্পর্ক কি দেখো, গরিবরা অবজ্ঞা করে ধনীদেরকে, না ধনীদের দ্বারা অবজ্ঞা হয়। তার মানে তুমি যখন বুঝতে পারছো যে গরিবরা আমাদের সাবজেক্ট আকারে আছে, ওরা নিজেরা ধনীদেরকে অবজ্ঞা করে না, বরঞ্চ ধনীদের দ্বারা অবজ্ঞা পায়, তাহলে সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা এখানে অ্যাক্টিভ না, এটা প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে আমাদের সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব আকারে প্রথমে অ্যামিজার আসতে হবে। যেহেতু দি পুয়ার বলতে আমরা দি প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল নাউন গরিবরা বুঝবো বা গরিবদেরকে বুঝবো আমরা, যেহেতু অবজেক্ট আকারে। একটু খেয়াল করে দেখো, দি পুয়ার যেহেতু প্লুরাল, তাই আমরা অ্যামিজার থেকে অক্সিলিয়ারি ভার্ব আর আনবো। আর লুকের V3 হবে লুকড, উত্তরটা হবে আর লুক ডাউন আপন। তাহলে আমরা অনেকেই যে ভুলটা করি, রিলেশনটা প্যাসিভ হলে আমরা অ্যাক্টিভ স্ট্রাকচার বসাই, কিন্তু আমরা যদি সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটাকে নির্ধারণ করে নিই যেটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে। তো দি পুয়ার আর লুক ডাউন আপন। এবার দেখো, এখানে তোমাদের বোকা বানানোর জন্য এই বাইটাও দেওয়া হয়নি, তার মানে আমাদেরকে এখানে বাইটাও ব্যবহার করতে হবে, যেহেতু বাইয়ের পরেই অবজেক্ট হবে। তাহলে এই সেন্টেন্সের অর্থ দাঁড়াইলো যে গরিবদেরকে সবসময় অবজ্ঞা করা হয় ধনীদের কর্তৃক, অর্থাৎ গরিবরা সবসময় ধনীদের কর্তৃক অবজ্ঞা পায় বা অবজ্ঞা পেয়ে থাকে। এবার 6 নম্বর উদাহরণটা দেখো, এ ভেরি সিম্পল লাইফ ইউজুয়ালি
লিড বাই অ্যান অনেস্ট ম্যান। দেখো এখানে আমাদের ক্লু আছে ইউজুয়ালি। তো খেয়াল করে দেখো যে আমাদের সাবজেক্ট আকারে আছে ভেরি সিম্পল লাইফ, লাইফ অনুযায়ী ভার্ব বসবে। এখন বলো লিড মানে যাপন করা বা কাটানো, জীবন কি নিজে কাটায়, তার মানে রিলেশনটা অ্যাক্টিভ না, তার মানে প্যাসিভ। রিলেশনটা প্যাসিভ। দেখো এখানে বাই এর পরে অবজেক্ট দেওয়াও আছে, তার মানে তোমার দরকার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অ্যামেজ আর অক্সিলারি ভার্ব এসে বসে। যেহেতু লাইফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা বসাবো ইজ, আর লিডের V3 হচ্ছে LED, লেড। তার উত্তরটা হবে ইজ লেড। এবার দেখো আমরা যদি সপ্তম উদাহরণে যাই, দি আর্থ রাউন্ড। দেখো এই সেন্টেন্সটিতে ওই যে অলওয়েজ, নেভার, সামটাইমস, অফেন, ভেরি অফেন ওগুলো নাই, কিন্তু আমরা এই সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছি যে এটা চিরন্তন সত্যযুক্ত সেন্টেন্স। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে বসাইতে হবে। আর এখানে বিভার্ব, আমরা জানি বিভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তিনটা, অ্যামেজার। তাহলে দি আর্থ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে উত্তরটা হবে ইজ। তাহলে ফাইনাল যদি আমরা সেন্টেন্সটি বলি, দি আর্থ ইজ রাউন্ড। এবার অষ্টম উদাহরণটা দেখো, দি সান সেট ইন দি ওয়েস্ট। তাহলে আমরা জানি সান নিজেই অস্ত যায়, রিলেশনটা অ্যাক্টিভ, আর এটা হচ্ছে চিরন্তন সত্য, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে যেহেতু সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদেরকে এস যোগ করতে হবে, সেটস। দি সান সেটস ইন দি ওয়েস্ট। এবার নবম উদাহরণটা দেখো, ট্রিজ সাবজেক্ট আকারে আছে আমাদের ভার্ব আকারে প্রোভাইড মানে প্রদান করা, আজ উইথ অক্সিজেন। দেখো গাছ যে আমাদের অক্সিজেন দেয়, এটা চিরন্তন সত্য, বা আমরা যদি সাধারণ সত্য বলি তাও বলতে পারি। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট ইনস্ট্রাকশন দিয়ে বসাতে হবে। যেহেতু সাবজেক্টটা প্লুরাল, ট্রিজ বলছে, সেক্ষেত্রে আমরা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আর গাছ, দেখো আমরা যদি রিলেশনটা একটু বের করে নিই, গাছ নিজেই আমাদের অক্সিজেন দেয়, তার রিলেশনটা অ্যাক্টিভ, তাই আমরা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো এখানে। তাই উত্তরটা হবে প্রোভাইড। এবার আমরা 10 নম্বর উদাহরণটা একটু যদি দেখি, এ সাউন্ড স্লিপ, আমাদের সাবজেক্ট আকারে আছে একটা ভালো ঘুম, স্লিপ হচ্ছে ভার্ব আকারে আছে বাই এ পায়াস ম্যান। এখন দেখো ঘুম তো আর নিজে ঘুমাবে না, তার রিলেশনটা প্যাসিভ। তাহলে প্রথমেই যদি আমরা বলি, দেখো এটা একজন ধার্মিক মানুষ, সে ভালো ঘুমাইতে পারে বা ভালো ঘুমায়, এটা সাধারণ সত্য, বা আমরা ধরতে পারি এটা সাধারণ সত্য, অর্থাৎ জেনারেল ট্রুথ। সেক্ষেত্রে স্লিপের সাথে স্লিপের রিলেশন, কেন ঘুম তো নিজে ঘুমাবে না, তাই এটা প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে আমাদের অ্যামেজার তারপরে প্লাস V3 দিতে হবে। তাহলে এখন দেখো স্লিপ তো নিজে ঘুমাবে না, তাই এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে অ্যামেজার যেহেতু স্লিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ, আর স্লিপের V3 হচ্ছে স্ল্যাপ্ট। তাহলে দেখো এ সাউন্ড স্লিপ ইজ স্ল্যাপ্ট বাই এ পায়াস ম্যান, তার মানে একজন ধার্মিক মানুষ কর্তৃক একটা ভালো ঘুমানো হয়। এবার আমরা 11 নম্বর উদাহরণটা একটু দেখি, এ লায়ার ট্রাস্ট বাই এনিবডি। এ লায়ার মানে মিথ্যুক। এখন তুমি একটু খেয়াল করে দেখো, মিথ্যুক কি নিজে বিশ্বাস করে? দেখো এখানে বাই এনিবডি দিয়ে তোমাকে বুঝাইছে যে এটা প্যাসিভে করতে হবে। এখানে আরও ক্লু আমাদের বাই স্পষ্ট করে দিছে। তাহলে একটা মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না। তার মানে এই মিথ্যাবাদী বিশ্বাস করে না, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তার মানে আমাদেরকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে, সাথে নেগেটিভ করতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে, অনেক সময় সেন্টেন্সটা যদি নেগেটিভ করার প্রয়োজন হয়, সেটাকেও তোমাকে করতে হবে। তাহলে আমরা যদি এটা প্যাসিভ, যেমন যদি অ্যাক্টিভে থাকতো তাহলে আমরা ডো নট বা ডাজ নট আনতাম, কিন্তু যেহেতু এটা প্যাসিভে, তাই আমাদের এম নট, ইজ নট, আর নট নিয়ে কাজ করতে হবে। যেহেতু এলাকার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ইজের পর একটা নট যোগ করব, আর ট্রাস্টের V3 হবে ট্রাস্টেড। তাহলে দেখো উত্তরটা হবে ইজ নট ট্রাস্টেড। তাহলে এ লায়ার ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, অর্থাৎ একজন মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না। এবার পরবর্তী উদাহরণগুলো খুব মজার। দেখো 2 and 2, এটা একটা প্রবাদ তোমরা জানো, 2 and 2 -4। দেখো 2 আলাদা একটা সত্তা, এই 2 আলাদা একটা সত্তা, তার মানে অ্যান যুক্ত হয়েছে, কিন্তু এটা দুইটা ডিফারেন্ট জিনিসকে মিন করতেছে। 2 এ 2 এ 4 হয়, যেহেতু এটা দুইটা ভিন্ন জিনিসকে মিন করতেছে, তাই এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার।
সেক্ষেত্রে আমরা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কেন 2 এবং 2 নিজেই 4 তৈরি করে, তার মানে হচ্ছে রিলেশনটা অ্যাক্টিভ। আর যেহেতু এটা সাবজেক্টটা প্লুরাল হিসেবে ট্রিটেড হয়, তাই আমরা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, উত্তর হবে মেক। কিন্তু দেখো পরবর্তী উদাহরণটিতে স্লো অ্যান্ড স্টিডি উইন দি রেজ, এবার একটু খেয়াল করে দেখো ভার্ব আকারে আমাদের উইন দিছে। স্লো অ্যান্ড স্টিডি যদিও ধীর গতির কিন্তু দৃঢ় মনোবল সম্পন্ন, আসলে দুইটা গুণ এখানে প্রকাশ করছে, কিন্তু এই দুইটা গুণ একজন ব্যক্তিকে নির্দেশ করে, তাই স্লো অ্যান্ড স্টেডি ট্রিটেড হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ট্রিটেড হয়। তাহলে আমার বাচ্চারা স্লো অ্যান্ড স্টেডি যদিও দুইটা গুণ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তোমরা সহজেই ভাবতে পারো যে এটা প্লুরাল হবে 2 and 2 মতো, কিন্তু আসলে এই দুইটা গুণ একটা ব্যক্তিকে নির্দেশ করে। যেমন ধীর গতির কিন্তু দৃঢ় মনোবল সম্পন্ন ব্যক্তি প্রতিযোগিতায় জয়লাভ করে। তাহলে আমরা স্লো অ্যান্ড স্টেডি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ট্রিটেড হয়, তাহলে যেহেতু উনি নিজেই জয়লাভ করে, রিলেশনটা অ্যাক্টিভ, তাই আমরা ভার্বের সাথে এস যোগ করব, উত্তরটা হবে উইন্স। এবার পরবর্তী উদাহরণটাকে যদি দেখি আমরা, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ হিজ ফেভারিট ফুড। দেখো ব্রেড রুটি, বাটার মাখন, কিন্তু আমরা ব্রেড এবং রুটিকে আলাদা করে খাই না, আমরা ব্রেডের উপরে রুটি মাখায় খাই। এজন্য ব্রেড অ্যান্ড বাটার একটা খাবার আইটেম হিসেবে ট্রিটেড হয়, এটাকে ধরা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা অনেকেই ভুল করবে যে ব্রেড এবং বাটার দুইটা জিনিস, তাহলে বির জায়গায় আমরা আর লিখে দেবো, কিন্তু ব্রেড অ্যান্ড বাটার একটা খাবার আইটেম হিসেবে ট্রিটেড হয়, তাই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই উত্তরটা হবে ইজ। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ফুড। তাহলে ওকে, দেখো পরবর্তী উদাহরণটা, আমরা এই উদাহরণটিতে দুইটা গ্যাপ রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। নিউজ পেপার প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফ অ্যাজ, যেহেতু ইট মানে নিউজ পেপার, এনরিচ ব্র্যাকেটে ভার্ব আওয়ার জেনারেল নলেজ। দেখো সংবাদপত্র যে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা সাধারণ সত্য, তাই এই সেন্টেন্সে ওই যে আমাদের যেগুলো ভিজুয়াল ক্লু অলওয়েজ নেভার সামটাইমস না থাকলেও আমরা যখন দেখব যে কোনো জিনিস সাধারণ সত্যকে নির্দেশ করে, যেমন সংবাদপত্র আমাদের সাধারণ জ্ঞানকে বৃদ্ধি করে, এগুলো চিরন্তন সত্য আমরা ধরতে পারি, এটা সাধারণ সত্য, জেনারেল ট্রুথ। তাহলে এই সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, এভাবে প্যাসেজ আকারে থাকবে। আমি জাস্ট তোমাদের একটা লাইন দেখে বুঝাই দেওয়ার চেষ্টা করছি যে এইরকম দেখলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে বসবে। এখন আসো সাবজেক্টের সাথে ভাবে রিলেশনটা দেখি। প্লে মানে পালন করা, নিউজ পেপার নিজেই পালন করে, তার রিলেশনটা অ্যাক্টিভ। নিউজ পেপার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বলো তো উত্তরটা কী হবে? প্লে হবে না প্লেজ হবে? আমরা জানি তোমরা পারবে, প্লেজ হবে। যদি ওয়াইয়ের আগে ভাওয়েল থাকে তাহলে শুধু এর যোগ করতে হয়। এবার দেখো হয়ে গেল আমাদের এ নাম্বারটা। বি নাম্বারটা হচ্ছে কি অ্যাজ, যেহেতু ইট অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট নির্দেশ করতেছে আমাদের কাকে বলতো? নিউজ পেপারকে। তাহলে নিউজ পেপার সমৃদ্ধ করে আমাদের সাধারণ জ্ঞানকে, মানে বৃদ্ধি করে, তাহলে নিউজ পেপার নিজেই করে, তাহলে এটা রিলেশনটাও অ্যাক্টিভ সাবজেক্টের সাথে। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে আমরা সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা দেখে কাজ করছি, আর যখনই তোমরা দেখে কাজ করবে তখন আর একটাও ভুল হবে না। তাহলে ইটের পরে আমরা বলবো, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটার সাথে এইচ এর যোগ করতে হবে, যেহেতু সিএস আছে শেষে তাই ই এর যোগ করতে হবে। তাহলে নিউজ পেপার প্লেজ এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফ অ্যাজ ইট এনরিচেস আওয়ার জেনারেল নলেজ। এবার আমরা শেষ উদাহরণটা একটু যদি দেখি, এ ফুটবল ম্যাচ বিটুইন টু টিমস। দেখো একটা ফুটবল ম্যাচ দুইটা টিমের মধ্যেই হয়, তাহলে এটা সাধারণ সত্য, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। এবার যদি আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের এ ফুটবল ম্যাচের ম্যাচ অনুযায়ী ভার্ব বসবে। এখন বলো ম্যাচ কি নিজে খেলে? না, তার রিলেশনটা কি? প্যাসিভ। তুমি সাবজেক্টের লগে আগে ভার্বের সাথে রিলেশনটা দেখে নাও অ্যাক্টিভ না প্যাসিভ। যেহেতু ম্যাচ নিজে প্লে করে না তাই এটা হচ্ছে প্যাসিভ। তাহলে যেহেতু এটা প্যাসিভ, তাহলে আমরা যদি এ নাম্বারের উত্তরটা একটু ধরি, তাহলে এ নাম্বারটা হবে এ ম্যাচ থার্ড পারসন সিঙ্গুলার ধরে ইজ, আর প্লের ভি3 হচ্ছে প্লেজ, প্লেড PLAYED। তাহলে এ ফুটবল ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। দেখো এটা এ নাম্বার উত্তর হয়ে গেল, ইজ প্লেড। এবার আসো দ্বিতীয় অংশে, দি টিম
স্কোরিং মোর গোলস, দেখো দি টিম স্কোরিং মোর গোলস হচ্ছে যেই দলটা বেশি গোল করবে। তাহলে এখানে আমাদের ভার্ব বসবে টিম অনুযায়ী, তাহলে টিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ড্যাশ উইন দি গেম, দি টিম স্কোরিং, টিম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে টিমটা তো নিজেই জয়লাভ করবে। উইন দি গেম, তার রিলেশনটা অ্যাক্টিভ টিমের সাথে উইনের, তাহলে টিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে উত্তরটা হবে উইনের সাথে আমরা এর যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে এসে আমরা আরও বিভিন্ন নিয়ম এবং খুঁটিনাটি সুন্দরভাবে শিখব। আশা করি তোমাদের উপকারে আসবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো।